হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। সকাল সকাল উঠে চলে এসেছি সমস্ত কাজবাজ করার জন্য। আর সকালবেলা উঠেই আগে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। যে আগের দিন রাত্রে তো পরিষ্কার করে শোয়াই হয়, তাও ঘুম থেকে উঠে সকালবেলা যা যা কাজ থাকে করার পরে এই রান্নাঘরে চলে আসি। যেহেতু ময়লাটা থাকে, ময়লার বাক্সটার থেকে ময়লার গাড়িতে ফেলে এসে তারপরে আবার ভালোভাবে কিচেনটাকে পরিষ্কার করে নিই। আর এখানে তো জানোই যে বেসিনটা পরিষ্কার করব, তার জন্য একটু কলগেট নিয়ে নিয়েছি। কলগেট নিলে পুরো ঝকঝকে তকতকে হয়ে যায় পুরো, দেখো। আর স্মেলটাও ভালো আসে। তোমরা যাই নাও, আমি সার্ফের সঙ্গে নিয়েছি, তোমরা কলগেটের সঙ্গে লিকুইড কিছু নিতে পারো, ডিশওয়াশার যাই হোক। যে যার যেটা আছে কলগেটের সঙ্গে নিলে দেখবে পুরো একদম পরিষ্কার চকচকে করবে। আর তারপরে এই জিনিসটা দেখো একটু মুছে নেবে, মুছে নিলে শুকনো মুছে নিলে ওটা আরও বেশি পরিষ্কার হয়ে। আর সব কিছু দেখো টেবিলের ওপর রেখে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। এবার সব কিছু আবার এক এক করে রান্নাঘরে নিয়ে যাব। আর এখানে হালকা গরম জল করে নিয়েছি, আর ছেলে আর আমি খাবো। আর আজকে খাবো ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম। আজকে এই ছোলা বাদাম খাওয়ার পর তারপর টিফিন কি করছি তোমাদের সেটা দেখাচ্ছি। আর এখানে দেখো পড়তে বসেছে মানে ওই পেন নিয়ে খেলেই যাচ্ছে। আর এখানে একটা বিস্কিটের প্যাকেট, মেরি বিস্কুটের প্যাকেট কৌটায় ভরে রেখে দিচ্ছি। হাফটা ভরবো আর হাফটা রেখে দেবো। আর আমাদের ঘরে না অন্য বিস্কিট আসে না, যেহেতু গিনিয়ে বিস্কিট খায়, তাই আমাদের এই মেরি আসে আর আরেকটা থিন আসে, এইসব আসে। আর দেখো আমরা কিন্তু ক্রিম কেকার খুবই ভালোবাসি, ক্রিম কেকারটা আনতে পারি না, ওই গিনির জন্য আনা যায় না। আর এখান দিয়ে রান্নাটাও করে নেব। আর সকালবেলা ব্রেকফাস্ট করবো হচ্ছে রুটি, আটা মেখে রেখেছি। আর এখানে 1 কাপ চায়ের জল বসিয়েছি। আমি তো চা না খেলে আমার এনার্জি হবে না, আগে চাটা খেয়ে নেব তারপরে ব্রেকফাস্ট করছি। এখানে সকাল সকাল আবার রান্নাটাও করে নিচ্ছি। লাল শাক করব আর এখানে আজকে সয়াবিন করব, কেন ছেলের পছন্দ হচ্ছে সয়াবিন করতে হবে মা। আর আমি কিন্তু আলু ভাজা খাই না, ওই ছেলের জন্য আলু ভাজা করে দেবো। আমি খাবো সুজি, সুজিটা কিন্তু ভীষণই হেলদি। আর দেখো অল্প করে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, চিনিটা দিইনি, চিনিটার বদলে দেবো আখি গুড়। আর গুঁড়ো দুধ স্কিপ করতে পারো তোমরা, কিন্তু আমি টেস্টের জন্য নিয়েছি অল্প করে, জাস্ট লিকুইড ছিল না দুধ, তাই জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছিলাম। আর ছেলে কিন্তু দাঁড়িয়ে ছিল এখানে গুঁড়ো দুধ খাবে বলে, ও কিন্তু হাফটাই নিয়ে নিয়েছে, আমি জাস্ট অল্প দিয়েছি। আর এখানে লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বীভৎস মাটি থাকে লাল শাকে, কিন্তু খুবই উপকার, যে কোনো শাকই খুবই উপকার। আর যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য তো খুবই ভালো। কলমি শাক খেতে পারো তোমরা, আর লাল শাক খেতে পারো, হিংচে শাক আছে, হিংচে শাক। আমি তো নানান ধরনের শাক আমার ঘরে আনা বাজারে যখনই দেখি তখনই আনার চেষ্টা করি এক এক করে। ছেলেকে তো খাওয়াই, ওকে ছোটোবেলা থেকে ডাক্তার বলেই দিয়েছে ওকে শাক খাওয়াই বেশি করে, তাই জন্য ওই শাকটা আমাদের ঘরে আসে। আর আর দেখো তো কুলেখাড়ার শাক আমার জন্য আমি নিয়েই আসি, সেটাও তোমরা দেখতে পাও। আর আজকে নিরামিষ কিছু নেই করার, তাই জন্য শাকে ফোড়ন দেবো হচ্ছে রসুন কিছুটা 4-5 কোয়া নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আজকে সয়াবিনটাও কিন্তু নিরামিষ করব না, ওই আদা পেঁয়াজ রসুন তিনটেই থাকবে, টমেটো দিয়ে ভালো করে কষা কষা করে নেব। দেখো এই যে সয়াবিনটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে সকালবেলা কি করেছিলাম, তেলের কন্টেনারের যে ঝুড়িটা আছে, ঝুড়িটা যেটার মধ্যে রাখা হয়, তেলের কন্টেনারগুলো রাখি, আর হচ্ছে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কেন শনি রোববার হচ্ছে আমার পরিষ্কার করা পালা, কেন আমি সারা সপ্তাহ পারি না। স্কুলে দৌড়াতে হয়, ছেলেকে নিয়ে যাওয়া, তারপর আমার টিউশনি পড়ানো আছে, ওইদিকে আমাকে সময় দিতে দিতে সংসারের পিছনে সময় দেওয়া হয় না। তার জন্য আজকে সকাল ধরেছি হচ্ছে ঘরের টুকটাক ছোটোখাটো যেখানে যেখানে পরিষ্কার করার দরকার সেটাকে আমি পরিষ্কার করে নিই। আর এগুলো আগের দিনই আমি আগের সপ্তাহে করেছিলাম। আর রান্নাঘরে আজকে পুরো কমপ্লিট করে মুছে ধুয়ে চলে এসেছি। দেখো তোমাদের ঘরটা দেখাচ্ছি, খাটের তলাটা খুবই নোংরা ছিল, এত ধুলো ছিল। সারা সপ্তাহে আমি সত্যি কথা বলতে আমি সারা সপ্তাহে খাটের তলায় ধরি না, একেবারে শনিবার বা রোববারেই ধরি। আর সারা সপ্তাহ ওই এমনি উপর দিয়ে মুছে চলে যাই। দেখো কতটা নোংরা বেরিয়েছে জলে।
ভালো হয়েছে না শাকটা? আসলে অন্যদিন তো দিতে পারি না, স্কুল থাকে, তাই আজকে তো স্যাটারডে, কালকেও শাক হবে। কালকের জন্য নিয়ে এসেছিলাম, আগামী দিন রাত্রে বাজার করে রেখেছিলাম লাল শাক আর মেথির শাক, দু রকমের শাক নিয়ে এসেছি। না, আস্তে আস্তে খেয়ে নাও। ভালো হয়েছে। আর এই যে ভাত খাওয়ার আগে আইসক্রিমের গাড়ি এসেছিল, ও দাদু এসেছিল, দাদু দোকান থেকে বাড়ি যাচ্ছিল, তখন দাদুকে ধরেছে, ধরে এই যে আমার জন্য একটা আইসক্রিম, আমি খাইনি, আমি হাফ খেয়ে রেখে দিয়েছি, মানে ভালোই বড়। না না, তুমি খেয়েছো, আর না, আর ওর খাওয়া হয়ে গেছে দেখবে। এই যে এখানে প্যাকেট প্যাকেট ফেলে রেখেছে, একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। ঠিক আছে, তুমি বেশি খেতে নেই আইসক্রিম, খেয়ে নাও, তারপরে দেখো। এবার খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট করে বসেছি, ছেলে ওদিক দিয়ে আঁকতে বসেছে, আর আমি কতগুলো কুল আর আঙুর নিয়ে বসেছি। মানে কয়েকদিন ধরে মানে কুল খাওয়ার এত ইচ্ছা হচ্ছে, কিন্তু মানে ঠিক মতন বসে সময় করে যে খাবো সেটা আর পাচ্ছি না, হয়ে ওঠে না, তাই জন্য কুল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আঙুর। আর এই বিকালবেলাটা কি করেছি, ওই রেস্ট করেছি, এই করেছি, মানে ছেলে আর আমি যা করা হয় সেটাই করেছি। আর এইদিকে চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। দেখো আবার ঠাকুর ঘরে এসেও ঠাকুর ঘরের বক্স নামিয়ে পুরো পরিষ্কার করা শুরু করে দিয়েছি। বললাম না যে শনিবার রোববার হচ্ছে পরিষ্কার করার পালা, তাই ওই নামিয়ে কোনটা কোনটা শেষ হয়ে গেছে সেগুলো একবারে দেখে নিচ্ছি। আর কিছু কিছু নিয়ে এসেছিলাম, ধান, কর্পূর, লবঙ্গ, এগুলো সব মানে ঢেলে ঢেলে নিচ্ছে কৌটার মধ্যে, নিয়ে তারপর পরিষ্কার টরিষ্কার করে উঠিয়ে দেবো। আর এখান দিয়ে আবার চলে এসেছে হচ্ছে আমার যেখানে কসমেটিক্স, মানে বলতে কসমেটিক্স তো কিছু নেই, আমার ঘরে ড্রেসিং টেবিল নেই বা আয়না নেই, কিছুই নেই, তোমাদের এই জন্য কোনো দিনই দেখাতে পারি না। আর কিছু কয়েকটা গয়নাগাটি আছে, গয়নাগাটি টুকটাক এদিক সেদিক পড়ে যাওয়ার মতন, ওই কানের গলার এগুলো বার করেছি সব একবারে, এক একটা করে, মানে লণ্ডভণ্ড হয়েছিল সব, এক একটা করে মানে বাক্সর মধ্যে আলাদা আলাদা করে কানের, তারপরে এগুলো সব আলাদা আলাদা করে গলার, হাতের, এগুলো সব মানে পরিষ্কার করে রাখি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক একটা বাক্সে এক একটা করে রেখেছি। আর ছেলের কয়েকটা রূপার জিনিস আছে, ওই কটাও একবারে পরিষ্কার করে রাখলাম। আর চলে এসেছি দেখো এবার রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমাদের রাতের খাওয়া কমপ্লিট। এবার তোমাদের যেটা দেখাচ্ছি আমার কিচেন ক্লিনার, সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি তৈরি করি আমার কিচেন ক্লিনার। আর চটজলদি রান্না করার পর আমি এইটা দিয়েই আমি ভালো করে ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিই। ওয়াইপস দিয়ে কিনে এনেছি, এতদিন ওয়াইপস ছিল না, তাই জন্য ওই কিচেন টাওয়ালটা দিয়ে পরিষ্কার করতাম, খুব কষ্ট হতো। যাই হোক কেনার পর ওয়াইপস দিয়ে এখন পরিষ্কার করে নিই, কোনো সমস্যা হয় না। আর এখান দিয়ে দেখো ছেলে সকালে আইসক্রিম খেয়েছে আর বিকালে হচ্ছে ভ্যাপার নিচ্ছে, হবে না, আইসক্রিম খেলে তো ভ্যাপার নিতেই হবে। এখনও সেভাবে কিন্তু ওয়েদারটা মানে গরম হয়নি, ঠান্ডাই আছে, গলা ব্যথা করছে, ওই গলা ব্যথা চোটে ভ্যাপারটা নিয়ে নিচ্ছে, গরম জল করে দিয়েছিলাম ওকে। আর এবার তোমাদের দেখাচ্ছি কি কি দিয়ে আমি কিচেন ক্লিনারটা তৈরি করি। একটা বাটির মধ্যে হাফ বাটি নিলাম জল, প্লেন জল নিলাম, তার সঙ্গে নেব ভিম লিকুইড, আর বেকিং সোডা থাকছে, আর থাকছে ভিনিগার, আর আর থাকছে কর্পূর। এই নিয়ে পুরো মিশ্রণ করে নেব। আর তোমার মিশ্রণটা মানে কিচেন ক্লিনারটা খুবই কাজে আসবে, কেননা যেহেতু কর্পূর আছে আর হচ্ছে ভিনিগার আছে। বিশ্বাস করো, যদি আনাচে কানাচে পোকা মাকড় বা কিছু তেল চিটা ভাব যাই থাকুক না কেন, পুরো কিন্তু ক্লিন হয়ে যায়। একবার তোমরা ব্যবহার করে দেখো, খুবই উপকার কাজে আসবে। কেন আমার রান্নার শেষে 5 মিনিটও লাগে না আমার রান্নাঘর পরিষ্কার করতে, এইটার জন্যই এই সিক্রেটটা হচ্ছে তোমাদের আজকে দেখিয়ে দিলাম, খুবই উপকার। আর এই কর্পূর থাকাতে নেগেটিভিটি জায়গাটাকে পজিটিভিটি বাড়িয়ে তোলে, যেহেতু কর্পূর আছে। আর কর্পূর সবসময় আমরা দেখবো ঠাকুর ঘরেও থাকে, তোমরা আলমারি বলো বা কর্পূর রান্নাঘরে এক টুকরো করে রেখেও দিতে পারো, বা এরকম স্প্রে বোতলে করে গুঁড়ো করেও মানে দিতে পারো, তাতে অনেক কাজে আসবে, অনেক মানে অনেকই কাজে আসবে। তোমার রান্না করার এনার্জি বেড়ে যাবে, তোমার একটা মানে ঘুম থেকে উঠেই দেখবে রান্নাঘরে মানে গুড স্মেল, একটা ভালো স্মেল আসছে, মানে তুমি যখন স্প্রে করছো সেটারও একটা স্মেল পাচ্ছ, মানে
সব কিছু দিক দিয়ে এভরিথিং গুড ওকে। আর চলো আজ তোমাদের কোনো এক সময় স্প্রে করে আমি রান্নাঘরটাকে যেই পরিষ্কার অপরিষ্কার জায়গাটাকে তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার পাশে থেকো তোমরা সবাই। টাটা।